আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালাম আলা রসুলিল্লাহ আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করতেছি সকল জিএসএম বন্ধুরা ভালো আছেন, বিশেষ করে আমার স্টুডেন্ট যারা আছেন। তো আজকের মূল আলোচনা বিষয় হচ্ছে ইএমএমসি কোর্সের একটা পার্ট ভিডিও হবে, যেটা হচ্ছে প্রথম পার্ট। যে সাবজেক্টগুলো আমার করা আছে, সিলেবাসগুলো করা আছে ইএমএমসির উপর, তার ভিতরে প্রথম কোয়েশ্চেনটাই হলো হোয়াট ইজ ইএমএমসি, ইএমসিপি অ্যান্ড ইউএফএস। তো ইএমএমসি, ইএমসিপি, ইউএফএস এই তিনটা ক্যাটাগরি হয়েছে স্টোরেজ টাইপের জন্য। আর এখানে বলে রাখা ভালো, সবগুলাই হচ্ছে একটা প্রোগ্রামিং আইসি, যেটাকে আমরা ফ্ল্যাশার আইসি বলতে পারি। একটা সময় জিএসএম সেক্টরে আমরা যারা কাজ করতাম, কিংবা অনেকে এখনও ফ্ল্যাশার আইসি বলে, অনেকে আমরা আগে বলতাম, এখন এই জিনিসগুলা আমরা ভালোভাবে বুঝি ইনশাল্লাহ, সেই জন্য আমরা নির্দিষ্ট করে একটা নাম বলতে পারি। তো ইএমএমসি এবং ইএমসিপি, ইউএফএস তিনটা ক্যাটাগরি। তো এই তিনটা ক্যাটাগরির ভিতরে প্রথম আমাদেরকে ইএমএমসি এবং এমসিপি এটা ক্লিয়ার হইতে হবে, তারপরে ইউএফএস নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আসেন ইএমএমসি নিয়ে আলোচনা করি। প্রথমে বলে নিই, ইএমএমসির ফুল মিনিং হচ্ছে এমবেডেড মাল্টিমিডিয়া কার্ড। তো ইএমএমসি এবং ইএমসিপি এই দুইটা জিনিস বুঝতে হলে আমাদেরকে প্রথমে যে জিনিসটা জানতে হবে, নাম্বার 1, সেটা হলো এটার অভ্যন্তরীণ পার্টিশনের ব্যাপারে, ইন্টারনাল পার্টিশনের ব্যাপারে। তো এখানে বলে রাখা ভালো, কোম্পানি যখন কোনো একটা প্রোগ্রামিং আইসি কিংবা ফ্ল্যাশার আইসি যেটাই বলেন না কেন তৈরি করে, সেটা আজকে হাইনিক্স হোক কিংবা স্যামসাং হোক, তোশিবা হোক, যে কোনো কোম্পানি হইতে পারে, যখন সেটা তৈরি করে, তো তৈরি করার সময় কোম্পানি ইন্টারনালি একটা পার্টিশন তৈরি করে, ভিতরে র্যামের পার্টিশন তৈরি করে, রুমের পার্টিশন তৈরি করে, আরও আনুষঙ্গিক নেটওয়ার্ক এরিয়ার জন্য পার্টিশন তৈরি করে। আমরা ওইদিকে যাব না, যার শুধু আমরা ইএমএমসি এবং এমসিপি এই দুইটা জিনিস বোঝার জন্য যে জিনিসটা আলোচনা করা দরকার এটাই করব। তো কোম্পানি যখন এই পার্টিশনগুলো তৈরি করে, তখন কিছু কিছু প্রোগ্রামিং আইসির ভিতরে কোম্পানি কি করে, র্যাম এবং রুমের পার্টিশনটা আলাদা তৈরি করে। যেমন আমাদের একটা প্রোগ্রামিং আইসি ধরেন স্যাম্ফনি বি75, সাপোজ আমি উদাহরণ দিতেছি, এই বি75 ভিতরে যে প্রোগ্রামিং আইসিটা আছে, ফ্ল্যাশার আইসিটা আছে, এটা র্যাম 1 GB এবং স্টোরেজ হচ্ছে, রুম হচ্ছে 8 GB। তো এই যে 1 GB এবং 8 GB পার্টিশনটা তৈরি করছে কোম্পানি, সেটা আজকে হানিক তোশিবা যাই হোক না কেন, যে কোনো কোম্পানি হইতে পারে। এটা তৈরি করার সময়, পার্টিশনটা করার সময় কোম্পানি ইন্টারনালি কোম্পানি কি করে, মানে বিতর্কতভাবে কোম্পানি র্যাম এবং রুমের পার্টিশন আলাদা তৈরি করে কিছু কিছু প্রোগ্রামিং আইসির ভিতরে। তো যে সকল প্রোগ্রামিং আইসির ভিতরে কোম্পানি র্যাম এবং রুমের পার্টিশন আলাদা তৈরি করে, সেই সকল প্রোগ্রামিং আইসিকে ইএমএমসি বলে। আমি বিষয়টা আবার বলতেছি, যে সকল প্রোগ্রামিং আইসির ভিতরে কিংবা ফ্ল্যাশার আইসির ভিতরে কোম্পানি ইন্টারনালি ভিতরগতভাবে র্যাম এবং রুমের পার্টিশন আলাদা করে থাকে, সেগুলোই হলো ইএমএমসি। 2 নম্বর যে বিষয়টা, 1 নম্বর তো গেলো ইএমএমসি, 2 নম্বর যে বিষয়টা সেটা হলো ইএমসিপি। ইএমসিপির ফুল মিনিং হচ্ছে এমবেডেড মাল্টিচিপ প্যাকেজ। এইটা ক্যাটাগরিটা কেন হয়েছে, এইটা হলো ওইটার মতোই, ইএমএমসির মতোই। তো যে প্রোগ্রামিং আইসির ভিতরে র্যাম এবং রুমের পার্টিশন একসাথে করা থাকে ইন্টারনালি, সেটাকে বলা হয় ইএমসিপি। তো এই জায়গায় দেখা গেল কি, প্রথমত ইএমএমসি হলো র্যাম এবং রুমের পার্টিশন আলাদা হওয়ার কারণে ইএমএমসি হইল। 2 নম্বরে কি হইল, র্যাম এবং রুমের পার্টিশন একসাথে হওয়ার কারণে কি হইল, ইএমসিপি হইল। তো ইএমসিপি এবং ইএমএমসি এইটা র্যাম এবং রুম আলাদা না একসাথে, আপনি কিভাবে বুঝবেন? আপনার হাতে নিলে গুলো এটা বুঝতে পারবেন না যে এটা কি ইএমএমসি না ইএমসিপি। এটার ভিতরে কি ইন্টারনালি কোম্পানি র্যাম রুমের পার্টিশন একসাথে করছে নাকি র্যাম রুমের পার্টিশন আলাদা করছে, এটা বুঝতে হলে কোম্পানির কাছ থেকে আমাদের ইনফরমেশন নিতে হবে। তো কোম্পানির কাছ থেকে ইনফরমেশন নিতে গেলে কি করতে হবে, কোম্পানির কাছ থেকে যারা এই ইনফরমেশনগুলো নিয়ে রাখছে তাদের সাথে আমাদের যোগাযোগ করা লাগবে। তো এরকম কিছু টুলস আছে, অ্যাপ্লিকেশন আছে, যেটার ভিতরে এই সকল তথ্য দিয়ে আছে। তো এটা জানার জন্য আমাদের কম্পিউটারে যেতে হবে, আমরা কম্পিউটারে যেয়ে এই বিষয়টা ক্লিয়ার হয়ে নিব। তো বন্ধুরা, কম্পিউটারে আসার পর আমরা চলে যাব হচ্ছে গুগলে যে এই জায়গায় লিখবো ফন মাইক্রো ডিবি, লিখে সার্চ দিলেই আমাদেরকে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিবে। তো এই জায়গায় আপনারা দেখতেছেন তাদের অফিসিয়াল একদম আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস এবং হচ্ছে নিচে লেখা আছে ফন মাইক্রো ডিবি প্রোগ্রাম। তো এটা হচ্ছে extended/box.com, এই ওয়েবসাইটে আপনারা পাবেন। তো আমি এই ওয়েবসাইটে ঢুকে গেলাম।
এই ওয়েবসাইটে ঢোকার পর আমরা এই জায়গা থেকে ডাউনলোডে ক্লিক করব ফরমাইক্রো ডিবি, এবং এই জায়গায় ডিটেলস লেখা আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন এখান থেকে। তো ডাউনলোড করার পরে এই জায়গায় দেখেন ভার্সন এবং নিচে ডাউনলোড সেটআপ লেখা আছে, এই সেটআপটা আপনারা ক্লিক করবেন, ছোট্ট একটা ফাইল সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে। এবং ডাউনলোড করার পরে প্রথমত যে কাজটা করা লাগবে, এটা আমাদেরকে ওপেন করতে হবে। আর ওপেন করার সময় অবশ্যই যদি আপনার কম্পিউটারে অ্যান্টিভাইরাস থাকে সেটাকে ডিসেবল করবেন। তো আমি প্রথমে আমার কম্পিউটার অ্যান্টিভাইরাসটা ডিসেবল করে দিতেছি। তো এই জায়গায় 1 ঘন্টার জন্য আমি ডিসেবল করে দিলাম। ডিসেবল করে দেওয়ার পর এই জায়গা থেকে মূল সফটওয়্যারটা exe ফাইলটা ডাবল ক্লিক করে আমরা ওপেন করে ফেলবো। ওপেন করার পরে এই জায়গায় যে অপশনটা আমরা পাবো সেটা হচ্ছে লগইন এর একটা অপশন। তো যাদের এই জায়গায় অ্যাকাউন্ট করা আছে তারা তো লগইন করতেই পারবেন আপনার ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে আপনার পাসওয়ার্ড দিয়ে। তো যাদের এই জায়গায় লগইন মানে অ্যাকাউন্ট করা নাই তাদেরকে যাইতে হবে, উপরে দেখেন ক্রিয়েট এ অ্যাকাউন্ট লেখা আছে। তো ওই উপরে যে ক্রিয়েট এ অ্যাকাউন্ট লেখা আছে ওই জায়গায় ক্লিক করতে হবে, যেটা আমি এখন আপনাদেরকে দেখাইতেছি। এই যে এই জায়গায় আপনারা ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্টে এই জায়গায় ক্লিক করার পর আপনি এই জায়গায় আপনার ইমেল অ্যাড্রেস বসাবেন, জিমেল কিংবা ইয়াহু যে কোনো একটা ইমেল বসাইলেই হবে। এবং পাসওয়ার্ডের জায়গায় মন গড়া আপনাদের কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, অবশ্যই মনে রাখবেন 8 সংখ্যার দিলে ভালো হয়। তারপরে আপনারা এই জায়গায় বসাবেন, বসানোর পরে নিচে এই জায়গায় ক্রিয়েটে ক্লিক করবেন, সাথে সাথে আপনার যে ইমেলটা বসাবেন সেই ইমেলে অ্যাক্টিভেশন একটা লিঙ্ক মেল চলে যাবে। তো মেলটা যাবে হচ্ছে যেটা আপনি এই জায়গায় বসাবেন সেই ইমেল অ্যাড্রেসে, এবং ওই মেল আপনি ওপেন করে দেখবেন একটা এই ফরমাইক্রো ডিবির ওয়েবসাইট থেকে একটা অ্যাক্টিভেশন লিঙ্ক গেছে, যে লিঙ্কে ক্লিক করলে লেখা উঠবে সাকসেস ইউর অ্যাকাউন্ট অ্যাক্টিভ। এই টাইপের কোনো একটা সংকেত আপনার আসবে, তথা আপনি এই জায়গায় যে জিমেলটা দিবেন কিংবা ইয়াহু মেলটা দিবেন সেই মেলে যে মেলটা যাবে সেই মেলের লিঙ্কে অ্যাক্টিভ লিঙ্কে যায় ক্লিক করবেন আপনার জিমেলে লগ ইন করার পর। তারপর আপনি ওই জায়গাতে অ্যাক্টিভ করার পর আপনি আবার এই জায়গায় আসবেন এবং আই হ্যাভ এ অ্যাকাউন্টে আইসা আপনি এই জায়গায় আপনার ইমেল এবং হচ্ছে নিচে আপনার পাসওয়ার্ড বসাবেন। এই জায়গায় আমি আমারটা বসাচ্ছি যেহেতু আগে থেকে আমার অ্যাকাউন্টটা করা ছিল। তো এই জায়গায় পাসওয়ার্ডটা দিলাম আমি, দেওয়ার পরে জাস্ট লগ ইন ক্লিক করবো। সেম একইভাবে আপনার জিমেল অ্যাকাউন্ট থেকে অ্যাক্টিভ করে জাস্ট এই জায়গায় আপনি এভাবে বসাই দিলে হবে যেভাবে আমি দিলাম। এই জায়গা থেকে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে এই জায়গায় আমরা ফোন অপশন পাবো এবং মাইক্রোচিপ অপশন পাবো। তো ফোনে এই জায়গায় মডেল অনুযায়ী আমরা ইনফরমেশন পাবো। আমরা মাইক্রোচিপ যে অপশন আছে এই জায়গায় যাবো, যাওয়ার পর এই জায়গায় আমরা এইচ কিংবা কে এরকম লেখা পাবো, যেমন এইচ দিয়ে আজকে হাইনিক্স বোঝায়, কে তে স্যামসাং বোঝায়। তো এরকমভাবে এই জায়গায় টিতে তোশিবা বোঝায়, এরকমভাবে আমরা প্রত্যেকটা ম্যানুফ্যাকচারার আইডির প্রথম নেমটা এই জায়গায় আমরা পাবো। তো আমরা ধরে নেই কোনো একটা আজকে হাইনিক্সের প্রোগ্রামিং আইসি আমাদের হাতে আছে, সেটা কি ইএমএমসি গ্রুপের না এমসিপি গ্রুপের সেটা আমরা দেখব। এই জন্য আমাদের এইসে ডাবল ক্লিক করা লাগবে, করার পর এই জায়গায় সকল এসকে হাইনিক্সের পার্ট নাম্বার চলে আসবে। তো আমাদের হাতে যে প্রোগ্রামিং আইসিটা আছে এসকে হাইনিক্সের সেটার পার্ট নাম্বারটা দেখে এই জায়গায় আমরা পার্ট নাম্বার খুঁজবো, খুঁজে যে কোনো একটা পার্ট নাম্বার মানে আমাদের হাতের ইএমএমসি হাতের প্রোগ্রামিং আইসির পার্ট নাম্বারটা এই জায়গায় আমরা সিলেক্ট করব। সাপোজ আমি এক্সাম্পল ধরে নিলাম যে এইটাই হলো আমার হাতের যে প্রোগ্রামিং আইসিটা আছে এটার পার্ট নাম্বারটা। তো এই জায়গায় আমাদেরকে যে জিনিসটা খেয়াল করতে হবে ইএমএমসি না এমসিপি এটা জানার জন্য, সেটা হচ্ছে প্রোডাক্ট ফ্যামিলি। এই প্রোডাক্ট ফ্যামিলি এই জায়গায় দেখেন এমসিপি লেখা আছে, তার মানে এটা ইএমসিপি, তার মানে এটা হচ্ছে ইমব্লেডেড মাল্টি চিপ প্যাকেজ, তার মানে এটার ইন্টারনাল র্যাম রুমের পার্টিশন কোম্পানি একত্রে করছে। যদি এটা ইন্টারনাল র্যাম রুমের পার্টিশন কোম্পানি আলাদা করতো তাহলে এই জায়গায় লেখা উঠতো ইএমএমসি। যেহেতু এই জায়গায় ইএমএমসি না এমসিপি লেখা, তো এটা হলো ইএমসিপি। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ইউএফএস। ইউএফএস এটার ফুল মিনিং হচ্ছে ইউনিভার্সাল ফ্ল্যাশ স্টোরেজ। এটা ইএমএমসি এমসিপি এটা চেয়ে অনেক আপডেট এবং এটা এখনকার জেনারেশনের। এটা কীরকম আপডেট, এটা অনেক আপনার সুবিধা পাবেন, অনেক গতি পাবেন, অনেক স্পিড পাবেন, অনেক সুবিধা পাবেন। কীরকম সুবিধা, অনেকগুলো সুবিধা পাবেন। তার ভিতরে একটা সুবিধা আমি আপনাদেরকে বলি, সেটা হলো আমরা এটা একসাথে রিডও করতে পারবো রাইডও করতে পারবো। তো আমার জানা মতো এখনও কোনো টুল আমি পাই নাই যে একসাথে রিড রাইট করার অপশন আছে, সামনে আসতে পারে। যদি আসে সেক্ষেত্রে আপনি এটাকে ফ্লাশ করার সময় রাইট করার সময় ফার্মার আবার রিডও করতে পারবেন। এক কথায় এটাকে রিড রাইট আপনি একসাথে করতে পারবেন। আমরা যদি কোনো একটা মোবাইলে দেখেন যে কোনো একটা ফাইল এক ফোল্ডার থেকে কপি করে আরেক ফোল্ডারে নেই পেস্ট করি, তখন এটা কোনো রাইড হয়। আবার এটা রিড করে আরেক জায়গায় নিতে পারবো, একই সাথে রিড রাইট দুটোটা করা যাবে।
আমি মনে হয় বিষয়টা বুঝাইতে পারছি। আমি আরও ক্লিয়ার করে আপনাদেরকে বুঝাই। সেটা হলো, আমরা তো কম্পিউটারের যে হার্ড ডিস্ক আছে সেটা সম্বন্ধে আমাদের একটা আইডিয়া আছে, কিংবা আমরা সবাই এটা চালাই। তো যে হার্ড ডিস্কটা থাকে এইটা করলাম একটা রুম। তো এই হার্ড ডিস্কটা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কিংবা বেশি কম্পিউটার ইউজাররাই করলাম এইচডিডি চালাই। তো এখন এইচডিডির চাইতে আরও অনেক আপডেট হার্ড ডিস্ক আছে যেটার গতি অনেক বেশি। তো এইচডিডির ভিতরে কি হয়, একটা ডিস্ক থাকে, অনেক ঘুরতে থাকে। তো এটা যে পরিমাণ গতি দেয় এইচডিডি, তার চাইতে এসএসডি যে হার্ড ডিস্ক আছে আমাদের, এসএসডি হার্ড ডিস্ক অনেক বেশি গতি দেয়। এসএসডি হার্ড ডিস্ক যারা ইউজ করেন তারাই জানেন যে এইচডিডির চাইতে এসএসডি হার্ড ডিস্ক কতটা লেটেস্ট। তো ঠিক একইভাবে ইএমএমসি এবং ইএমসিপি এটার চাইতে ইউএফএস অনেক লেটেস্ট, অনেক আপডেট। তো অনেকেই গুলাই ফেলে যে ইএমএমসি মনে হয় একভাবে কাজ করতে হবে, আবার হয়তো বা ইএমসিপির একভাবে কাজ করতে হবে, হয়তো বা ইউএফএস এর আরেকভাবে কাজ করতে হবে। তো আমি প্রথমেই বলছি যে ইউএফএস, তারপরে হচ্ছে আপনার ইএমএমসি, ইএমসিপি, এই সবগুলোই হচ্ছে একটা প্রোগ্রামিং আইসি। আপনাকে প্রোগ্রামিং একইভাবে করতে হবে। হয়তোবা এটার যে কোম্পানি কিংবা যে উৎপাদন কারখানা তারা যে তৈরি করছে টেকনোলজিটা, এই টেকনোলজিটা ভিন্ন, যেটা আমি আলোচনার মাধ্যমে আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করলাম। তো এই হলো প্রথম কোয়েশ্চেন, যেটা হলো ইএমএমসি এবং এমসিপি এবং ইউএফএস। তো এমসিপি কেন বলি, আবার ইএমসিপি কেন বলি, একই জিনিস। অনেকে সংক্ষেপে এমসিপি বলে, আবার অনেকে এমসিপির সাথে ইটা লাগাই বলে। ঘুরে ফিরে ওই তিনটাই ভাগ এখন পর্যন্ত। একটা হলো ইএমএমসি, ইমব্লেডেড মাল্টিমিডিয়া কার্ড, আর একটা হলো ইএমসিপি, যেটা হলো ইমব্লেডেড মাল্টিচিপ প্যাকেজ, আর একটা হলো ইউএফএস, ইউনিভার্সাল ফ্ল্যাশ স্টোর। তো আশা করি এই 1 নম্বর কোয়েশ্চেনটা আপনাদেরকে বুঝাইতে পারছি। তো তারপরেও যদি কোনো প্রবলেম হয়, এই প্রত্যেকটা কোয়েশ্চেন নিয়ে আমাকে কল দিবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে আরও ক্লিয়ার করার জন্য। আর আপনারা কি করবেন, এই ভিডিওটা একবার জায়গায় 2বার 3বার যতবার ইচ্ছে ততবার দেখবেন, যতবার আপনাদের মগজে কিংবা এই বিষয়টা ক্লিয়ার আপনারা না হন। অনেকেই গুলাই ফেলে যে এই তিনটা মনে আলাদা আলাদা। আমাকে অনেকেই কোয়েশ্চেন করে যে ইউএফএস কি, আমি কিভাবে প্রোগ্রামিং করব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।